মর্নিং বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা। আমার চ্যানেল বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, অনেক দিন হয়ে গেছে তোমাদের কাছে সেরকম কোনো ব্লগ শেয়ার করা হচ্ছে না। তো আজকে একটা জুস বানাবো, মানে কিছু হেলদি প্রোটিন বানাবো। তো দেখো তোমরা কী দিয়ে বানাচ্ছি। তো এখন যেহেতু গরম, তো আম রয়েছে, আমের সাথে দুধ মিশিয়ে, দুধ তারপরে অল্প একটু চিড়ে মধু দিয়ে একটা জুস বানাবো। তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর সকালবেলা টিফিন বলতে পারো, নাস্তা বলতে পারো। এখানে যেমন আমরা বলি নাস্তা খাচ্ছি, তো নাস্তা বানাচ্ছি, তো এটা নাস্তাও বলতে পারো, একটা প্রোটিন একটা জুসও বলতে পারো। তো চলো বন্ধুরা, কেমন করে বানাই তোমাদের অবশ্যই দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো অবশ্যই। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার আর কমেন্ট করে দিও। চলো দেখতে থাকো। আর ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, ওইদিকে রান্না হচ্ছে। তো তোমাদের এখন দেখাবো প্রোটিনটা কীরকম করে বানাই, প্রোটিন জুস। তো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো মিক্সির জারটা নিয়ে চলে এসেছি, আর একটা আম নিয়ে বসেছি। এর ভিতরে কয়েকটা রয়েছে চিড়া, এখানে আমরা পোহা বলি, ছত্তিশগড়ি ভাষাতে এটাকে পোহা বলে, বা হিন্দিতে মনে হয় পোহা বলে। আর এটাতে রয়েছে অনেকটাই দুধ রয়েছে। আর এইতে নিয়ে এসেছি দেখো মধু। তো ফটাফট করে এটাকে বানিয়ে ফেলি। আমটাকে প্রথমে ছুলবো। এখন আপাতত বাড়িতে কেউ নেই, বড় ছেলে চলে গেছে স্কুলে। আর তোমরা তো জানো যে বড় ছেলে বা ছোটো ছেলে দুজনেরই স্কুল হয় 7:30 থেকে ওদের স্কুল। কিন্তু 7:30 থেকে স্কুল হলে কী হয়েছে, ওরা কিন্তু স্কুলের গাড়িটা ওদের চলে আসে 6:30টার সময়। তো 6:30টার সময় বড় ছেলে চলে গেছে। আর আজকে ছোটো ছেলে স্কুলে যায় নাই, কারণ হলো ছোটো ছেলের মাথাটা ফেটে গেছে। কালকে স্কুলে গিয়েছিল, তো স্কুলে গিয়ে ওর মাথাটা না কী করে বেঞ্চে লেগে মাথাটা অল্প একটু জায়গা ফেটে গেছে, তার জন্য রয়েছে বাড়িতে। শোনো দেখাবিটা, অল্প একটু ফেটেছে। কালকে মাথার ডাক্তার কী বলে বসে ওখানে মাস্টারমশাইরা নিয়ে গিয়েছিল, এদিকে অল্প একটু ফেটেছে, ওইটা ডাক্তারের কাছে পট্টি করে নিয়ে এসেছে। তবে পট্টিটা খুলে দিয়েছি, আর এমন কিছু বেশি ব্যথা পায় নাই। তবুও আজকে স্কুলে আর পাঠালাম না। আর বরমশাই চলে গেছে বরমশাই ডিউটিতে। এখন আমি বসে রান্না করছি, কিন্তু তোমাদের আজকে রান্না বা ডেলি পুরো ব্লগটা আজকে আর শেয়ার করতে পারছি না, কারণ হলো খুব ব্যস্ত রয়েছি। আর তারপরে এখন তোমাদের যেটা দেখাচ্ছি যে একটা প্রোটিন একটা কিছু খাবার বানাই, মাঝে মাঝেই বানানো হয়, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করা হয় না। দেখো আমটাকে ছুলে নিচ্ছি। আমটাকে ছুলে মিক্সির মধ্যে দেব দুধ আর একটু মধু দিয়ে, এটাকে সুন্দর করে জুস বানিয়ে আমি আর আমার ছোটো ছেলে খাবো। না মামি, তুমি আর আমি খাবো তো? হ্যাঁ, তবে কে কে মিস করবে বলো? হ্যাঁ বলো। না, তোমার পিগি ব্যাংকটা নিয়ে আসো তো মামি, লাফিং বুদের পিগি ব্যাংকটা নিয়ে আসো না, আমি বন্ধুদের দেখাই যে তুমি করছো। ওইখানেই আছে মামি, হ্যাঁ নিয়ে আসো। না, ওইটাকে তুমি নিয়ে আসো, দেখাও একটু সবাইকে। একটা জিনিস দেখো, আমার ছেলে মানে ছোট ছেলে, দুর্গাপুজোতে আমরা তো সবাই প্রত্যেক বছরই বাড়ি যাই, বসাইতে দাদা ভাইয়ের এইটা হলো কি আমাদের সরু, মানে এই ছোটো ছেলেটা, এটা কিন্তু অনেকটাই পয়সা আছে। দেখো পুরো ভরে গেছে। আর এই যে ফটো, এটা যে টাকাটা ঢুকানো হয়, তো এইটা ধরো এটা। আর এটা হলো দাদা ভাইয়ের। অ্যাকচুয়ালি দুর্গাপুজো আমরা প্রত্যেকদিন যেটা বাচ্চাদের পকেট মানি দিলে বাচ্চারা কী করে রেখে দেয় অল্প অল্প করে, তবে এটার ভিতরে কিন্তু আমরাও রাখি। তার মানে তোমরা তো জানো যে আমি পার্লারে কাজ করি, তো বাড়িতে আমার টুকটাক যে ভুল কাটার লোকগুলো আসে, সেই পয়সাগুলোও কিন্তু দিই, তাই না আমি দিই তো। তো সেইগুলো আমি দিই, আর ওর পাপাও দেয়। তো সবাই মিলে মোটামুটি দিই। দুর্গাপুজোর সময় ওদের খরচাটা উঠে দেয়। যেমন দুর্গাপুজোতে আমাদের বাঁকুড়াতে নিয়ম রয়েছে, দুর্গাপুজোর সময় অনেক বোম ফাটানো হয়, তো সেই বোমের খরচাটা ওদের উঠে যায়। প্রত্যেক বছরই বাড়ি যাওয়ার আগে ওরা পিগি ব্যাংকে মোটামুটি অনেক করেই টাকা জমিয়ে ফেলে। যেমন একবার পিগি ব্যাংকে হয়েছিল 800 না 900 টাকা না 700 টাকা হয়েছিল একবার, আগের বারে দুর্গাপুজোতে যাওয়ার সময়। তো ওইটা তোমাদের কাছে ভিডিও শেয়ার করা রয়েছে, তোমরা দেখে নিও অবশ্যই। কিন্তু এটা অনেক মজা হয়, ছেলেরা যখন নিজেদের ওই পয়সাগুলো টুকটুক করে 1 টাকা 2 টাকা 1 টাকা 2 টাকা জমিয়ে যখন না ওটা ওর ভিতরে থাক, জমিয়ে যখন রাখে। অ্যাকচুয়ালি পুজো তখন অনেক বাকি, কিন্তু তবুও আমরা পুজোর জন্য পয়সা জমিয়ে রেখে দিই। অনেক মজা আসে, তাই না মামি? হ্যাঁ, পয়সা এমনিও আমরা দিই, কিন্তু তবুও একটা আনন্দ। বাচ্চারা বলে যে আমাদের পয়সা আমরা জমিয়েছি, এই জিনিসটা শুনতে খুব মজা পাই আমরা, তার জন্য। চলো গল্প করতে করতে এদিকে আমটাও ছোলা হয়ে গেল মোটামুটি।
এই দেখো আমটা ছোলা হয়ে গেছে। না। তবে এই ভিডিওটা যদি আমার বড় ছেলে দেখে স্কুলের থেকে এসে, বা ওর কাছে একটা ফোন থাকে, ওই ফোনে যদি ও দেখে যে আমরা এই বানিয়ে খেয়েছি, তাহলে ও বলবে আবার আমাকে যে আমার জন্য বিকেল এটা বানিয়ে দাও। ঠিক আছে, ওর জন্য রয়েছে আরও আম রয়েছে। তো এখন এটা দুধ রয়েছে, আবার আজকে দুধ আনবে। বোতলটা দাও আমি একটু পোহাটা ধুয়ে দিই। এই দেখো এটার ভিতরে যে চিড়ে বা পোহা, এখানে পোহা বলে, কিন্তু আমরা বাংলাতে এটাকে চিড়ে বলি, পাতলা চিড়ে। তো চলো চিড়েটাকে একটু ধুয়ে নিলাম, একটুক্ষণ ভিজানো থাক। একটু দিয়ে দেবো মধু, মধুটা অল্প রয়েছে, অনেকটাই মধু। হ্যাঁ, আগে একটু বড় ডাব্বা আনা হতো, এখন অনেকদিন আগে বড় ডাব্বা আনাই হচ্ছে না। আমি ইন্ডাকশনটা একটু কমাই দিয়ে আসো তো মামি, কাজ হচ্ছে। ফটাফট যাও ইন্ডাকশন কমাই দিয়ে আসো। এই যে দুধটাও দিয়ে দিলাম, দিয়ে আসো, হাজারে দিয়ে আসো। হ্যাঁ এই দেখো এর ভিতরে চিড়েটাও দিয়ে দিলাম। আছে ওর ভিতরে। আচ্ছা দেখো এর ভিতরে দুধে যেহেতু অনেকটা শর্ট হয়েছে, অল্প একটু জল দিয়ে চলো এটাকে ফটাফট করে মিক্সি দিয়ে পেস্ট করে নিয়ে আসি। এই দেখো এটা রেডি করেছি, মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে আসি। তো বন্ধুরা এই দেখো মিক্সিতে নিয়ে চলে এসেছি, এখন এটা পেস্ট করে নেব। খুলে একটু দেখে নি কেমন হয়েছে। ওয়াও, খুব সুন্দর হয়েছে। চলো নিয়ে যাই, ছেলেকে দেবার আমি খাবো। সোনু আয়, চলো এটা বাটিতে করে ঢেলে নিই। আর ওই যে দেখো আমার ছোটো ছেলে কি করছে, প্যান্টে অল্প একটু ছিঁড়ে গেছে, তো ওইটা দর্জির কাছে দেবো সেলাই করতে। আর ও এখন সুই আর সুতো নিয়ে বসেছে সেলাই করার জন্য। দেখো এই দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি। প্রথমে ভেবেছিলাম হয়তো জুস বানবে, কিন্তু জুসটা হয় না, এটা কিন্তু খুব সুন্দর দইয়ের মতো হয়েছে। এই দেখো এটা কিন্তু ফ্রিজে রেখে খেলে ঠান্ডা ঠান্ডা আরও সুন্দর লাগে, কিন্তু আমার ফ্রিজ লাগবে না, কারণ এখন এমনিতে ঠান্ডার মরশুম, মানে বৃষ্টি হচ্ছে, চারিদিকে আকাশটা পুরো অন্ধকার অন্ধকার হয়ে আসছে। আর এখন বাজে কিন্তু ঘড়িতে পুরো 9টা। আর এই দেখো এটা দিয়ে দেবো ছোট্ট ছেলেটাকে, আমার কুচ্চু বাবাটাকে। আর এইটাতে আমার কিন্তু অনেকটাই হয়েছে, কিন্তু একটা আম ওইটুকু চিড়ে দেখো এখনো রয়ে গেছে। চলো এটা মতো ঢাকা দিয়ে রাখি। আর আমি আর আমার ছেলে সকালের এটা কিন্তু খেলে কিন্তু দেখো কমসে কম 10টা পর্যন্ত আপাতত থাকা যাবে ভাত না খেয়ে। দেখো রেডি, বসো আমি। ওটা তোমার, এটা আমার। হ্যাঁ ওইদিকে দেখো অনেক সুন্দর আছে। দেখো বন্ধুরা আম রয়েছে, মধু রয়েছে, চিড়ে, দুধ, বাস। না বেশি মিষ্টি হয়ে যাবে। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আর আমি আর আমার ছোট ছেলেটা খেয়ে নিই ফটাফট করে। আজকে ব্লগটা এখান পর্যন্ত, এরপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। বন্ধুরা টাটা, বাই বাই, বাই বাই করে फिर मिलेंगे हम लोग, बाय।